হঠাৎ বিস্ফোরণের বিকট শব্দ, এরপর আগুন ছড়িয়ে পড়ে তেলবাহী জাহাজে। প্রায় 2 ঘন্টা জ্বলতে থাকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের তেলবাহী জাহাজ বাংলার সৌরভ। শুক্রবার রাত 1:45টার দিকের ঘটনা এটি। বিস্ফোরণের সময় জাহাজটিতে ছিলেন 48 জন ক্রু, যাদের অনেকেই কাজ শেষে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ বিস্ফোরণে আগুন লাগার ঘটনায় দিশেহারা হয়ে পড়েন তারা। প্রাণ বাঁচাতে ঝাঁপ দেন পানিতে। কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করেন 47 জনকে। সমুদ্রে ভাসমান অবস্থায় পাওয়া যায় সাদেক নামে এক নাবিকের মরদেহ। একটু ঢেউ আসলো, যখন রুনিং করার পর হঠাৎ করে আগুন ধরে গেল। যখন ক্যাপ্টেন স্যার অ্যাবান্ডেন্সশিপ ঘোষণা করে তখন আমরা সাগরে লাভ দিই। আগুন বলছে ওই একটু দিয়ে পিছিয়ে দৌড় দিছি, হাইয়া সেফে কেউ জাম দিছে, আমরা আবার ট্রলার ডাক দিছি, ট্রলার আইসার পরে ট্রলার উঠছে। জাহাজটিতে 11,055 মেট্রিক টন ক্রুড অয়েল ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আর কোস্টগার্ড জানিয়েছে ওপরের অংশে আগুন লাগলেও তা ভেতরে ছড়ায়নি। জানা যায়নি আগুন লাগার কারণ। এটার কোনো কারণ এখন পর্যন্ত জানা যায়নি, কেন এখানে আগুন লেগেছে বা এটা একটা দুর্ঘটনা হতে পারে বা অন্য যে কোনো কিছু হতে পারে। আমরা এটা অনুসন্ধান না করে বলতে পারবো না কি কারণে এই ধরনের আগুন লেগেছে। কার্গো যে ফিউয়েলটা আছে 11,000 টনের চেয়েও বেশি, সেগুলো সবগুলো ব্যবহার উপযোগী আছে বলে আমরা মনে করছি। এবং জাহাজের যে ইঞ্জিন রুম পেছনে যে অংশটা, সেটাকে আগুন লাগেনি এবং সেটাও আশা করি ব্যবহার উপযোগী আছে। আগুনের বিষয়ে জানাতে শনিবার সকালে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক। জানান 4টি পয়েন্ট থেকে জাহাজটিতে আগুন ছড়িয়ে পড়ে। পরপর 2টি জাহাজে এমন বিস্ফোরণের ঘটনা জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করার নাশকতা হতে পারে। প্রকৃত কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে 8 সদস্যের তদন্ত কমিটি। প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে জাহাজে 4টা পয়েন্টে একসাথে সিকোয়েন্সিয়াল ফায়ার হয়। আমরা ধারণা করছি নাশকতামূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্ট যথেষ্ট বেশি, এবং আমরা যদি জ্যোতির ঘটনার সাথে এখন লিঙ্ক আপ করি, তাহলে নিঃসন্দেহে এখন এখানে একটা সূত্র মনে হয় যে জাতীয় জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত করা বা জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করার লক্ষ্যে এই ধরনের কর্মকাণ্ড হতে পারে। 4 দিন আগে আগুন লাগে শিপিং কর্পোরেশনের আরেক জাহাজ বাংলার জ্যোতিতে। এতে নিহত হন 3 জন। শিপিং কর্পোরেশন জানিয়েছে এমন ঘটনার পর গভীর সমুদ্রে থাকা মাদার ভেসেল ওমেরা লিগেসির 40,000 টন অপরিশোধিত জ্বালানির নিরাপত্তায় নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।